রাজ্য জুড়ে ছেয়ে গিয়েছে নিম্নমানের ওষুধ। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট। 44টি ওষুধ নিম্নমানের বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং এর মধ্যে রয়েছে প্যারাসিটামল, অ্যাসপিরিনে, গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স ট্যাবলেট, রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ট্যাবলেট। এই 44টি ওষুধের মধ্যে রয়েছে সিজারের পর রক্তক্ষরণ ঠেকানোর মতো ওষুধ। কম্পাউন্ড সোডিয়াম ল্যাকটেট ইনজেকশনে মিলেছে জীবাণুর উপস্থিতি। এই ওষুধগুলির উপাদানের মধ্যে ভেজাল মেশানো রয়েছে। নভেম্বরের নমুনা পরীক্ষা করে সতর্ক করে ড্রাগ কন্ট্রোল। জানানো হয় এই 44টি ওষুধ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি। রাজ্য জুড়ে ছেয়ে গিয়েছে নিম্নমানের ওষুধ এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট এবং সেই রিপোর্টে উল্লেখ রয়েছে যে 44টি ওষুধ নিম্নমানের। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, রাজ্য জুড়ে নিম্নমানের ওষুধ ছেয়ে গেছে এবং এই তথ্য প্রকাশ এনেছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল। তাদের পরীক্ষায় এই তথ্য সামনে আসছে, কি জানাচ্ছ? দেখো, ইতিমধ্যে তোমাকে বলে রাখি, গতকাল তুমি দেখেছো যে রিঙ্গল ল্যাকটেট স্যালাইন নিয়ে যে একজনের প্রসূতির মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এবং নভেম্বর মাস নাগাদ রাজ্যের যে ড্রাগ ডিরেক্টরেট রয়েছে সেখানে বেশ কিছু ওষুধের নমুনা পরীক্ষা করা হয়। ড্রাগ ইন্সপেক্টররা যারা বাজার থেকে ওষুধের নমুনা সংগ্রহ করেন এবং সংগ্রহ করার পর পরীক্ষা করেন। পরীক্ষা করে দেখা যায় রিঙ্গল ল্যাকটেট স্যালাইন ছাড়াও প্যারাসিটামল, গ্যাসের কিছু ওষুধ, স্নায়ু রোগের ওষুধ, এছাড়াও বেশ কিছু ওষুধ, এমনই 44টি ওষুধ তারা দেখেন যে নট দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ নিম্নমানের ওষুধে বাজারে খেয়ে গিয়েছে। অর্থাৎ মানুষ ওষুধ খাচ্ছেন, এই ওষুধে রোগ সারছেন না। তারা ডাক্তারের কাছে গিয়ে বলছেন যে ওষুধ খাচ্ছেন, রোগ সারছে না। তার কারণ কিন্তু এটাই, একেবারে নভেম্বর মাস নাগাদ যে নমুনা পরীক্ষা করা হয় এবং সেন্ট্রাল সিডিএসি অর্থাৎ সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরেটের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে উল্লেখ রয়েছে, একেবারে পরিষ্কার করে 4 নম্বর আইটেমে রয়েছে রিঙ্গল ল্যাকটেট স্যালাইন। তারপরও কিন্তু রিঙ্গল ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল যেমন মেদিনীপুর মেডিকেল কলেজে। একইভাবে বাজারে ছেয়ে গিয়েছে নিম্নমানের এই 44টি ওষুধ। তার মধ্যে জ্বরের ওষুধ রয়েছে প্যারাসিটামল, পাঞ্চোপ্যারাজল থেকে শুরু করে একাধিক ওষুধ এইভাবে বাজারে ছেয়ে গিয়েছে, যা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর মানুষের স্বাস্থ্যের পক্ষে। বেশ, যেমনটা জানা যাচ্ছে 44টি ওষুধ নিম্নমানের বলে উল্লেখ করা হচ্ছে এবং যার জন্য কিন্তু রোগীরা সেরকম ফল পাচ্ছেন না সেই ওষুধগুলো দেখ কি কি ওষুধে নিম্নমানের ওষুধ রয়েছে, কি কি ওষুধ উল্লেখ করেছেন রিপোর্টে? একেবারে তোমাকে যে ওষুধগুলির কথা বলা হচ্ছে, প্যান্টাপ্যারাজল কি জিনিস, গ্যাসের ওষুধ, এবং রিঙ্গার ল্যাকটেট যে স্যালাইন, সেই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন রয়েছে এবং তার পাশাপাশি যে ওষুধগুলি রয়েছে ভিটামিন D3 ট্যাবলেট রয়েছে, এছাড়াও গ্লিসামিক, অ্যাসপিরিন রয়েছে, অ্যাসপিরিন গ্যাস্ট্রো রেজিস্ট্যান্সের ওষুধ তুমি জানো ভালো করে। এছাড়াও মাথা যন্ত্রণার যে ওষুধগুলি ব্যবহার করা হয় সেই ধরনের ওষুধ। এমনই 44টি ওষুধের তালিকা ইতিমধ্যেই একেবারে এনকেটিভি বাংলা দর্শকরা স্ক্রিনে দেখছেন। এই 44টি ওষুধ নিম্নমানের, যা ইতিমধ্যেই বিক্রি হচ্ছে শহরের বাজারে বিভিন্ন জায়গায় এবং হাসপাতালেও কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে ইতিমধ্যেই চলে গিয়েছে। আর যা থেকে রীতিমতো ফল ভয়ঙ্কর হতে পারে, মেদিনীপুর মেডিকেল কলেজের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গেই থাকো। ফোনে পেয়ে গেছে চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে। ডাক্তারবাবু, এনকেটিভি বাংলার স্বাগত। ডাক্তারবাবু, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সেখানে জানা যাচ্ছে যে 44টি ওষুধ নিম্নমানের, পুরো রাজ্য জুড়ে ছেয়ে গেছে এবং মেদিনীপুরের যে খবর আমরা দেখিয়ে এসেছি, 5 জন ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছে নিষিদ্ধ স্যালাইনের জন্য, কি বলবেন? দেখুন, যখন হচ্ছে যে ভূতটা সর্ষের মধ্যে থাকে তখন হচ্ছে যে আর কিছু আপনার বোঝা সর্ষে ছড়িয়েও ভূত ছাড়াতে পারে না, কারণ সর্ষের মধ্যেই ভূতটা, এইটাই হচ্ছে সমস্যা। তো আমাদের রাজ্যে এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের যারা পলিসি মেকার, যারা নীতি নির্ধারক, তারা হচ্ছে যে এই মুহূর্তে ঠিক করে নিয়েছেন তারা দুটো কাজ করবেন। একটা হচ্ছে তারা দুর্নীতি করবেন এবং দুর্নীতিতে মদত দেবেন, রাজনৈতিক মদতে যে দুর্নীতি চক্র চলছে সেইটা হচ্ছে মদত দেবেন। আর 2 নম্বর যেটা তারা ঠিক করেছেন, এই দুর্নীতির বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে যাবেন, মুখ খুলবেন, তাদেরকে দেখাবেন তারা হচ্ছে যে কাউকে বদলি করবেন, কাউকে অন্য কিছু করবেন, এরকম করে প্রতিহিংসামূলক পদক্ষেপ নেবেন। কিন্তু মানুষের স্বাস্থ্য, ওষুধের গুণাগুণ এইসব তাদের অগ্রাধিকারের তালিকাতেই নেই, তাদের কোনো মাথা ব্যথাই নেই। সেই জন্য যাতে দুর্নীতি করা যায়, এই যেটা বললেন নিম্নমানের ওষুধ,
এইটাকে যাতে জায়েজ করা যায় সেই জন্য তারা পলিসি নিয়েছেন। কিরকম পলিসি নিয়েছেন? যে তার আগে হতো কি সারা বছরের টাকা পাঠিয়ে দেওয়া হতো হাসপাতালকে বা জেলাকে, তারা টাকা পয়সা যখন যেমন প্রয়োজন সেই মতো করে ওষুধ কিনতেন। এখন করে দিয়েছেন দিন আনি দিন খাই, অর্থাৎ হচ্ছে প্রতি মাসের টাকা প্রতি মাসে আসে। এবার 1 মাসের টাকা এলো, একটা জেলা বা একটা হাসপাতাল যার টাকা সেই ওষুধটা ক্রাইসিস আছে সে কিনলো, ওই 1 মাসের ওষুধই সে কিনতে পারবে, এরকম করেই টাকা দেওয়া হয়। সেটার ফলে যখন ওষুধ সাপ্লাই আসে তাকে তুরন্ত দিয়ে দিতে হয় হাসপাতালে, ওয়ার্ডে, ওটিতে এবং হচ্ছে যে অন্য জায়গাগুলোতে, যাতে হচ্ছে সেই ওষুধগুলো ব্যবহৃত হয়ে গেল। এবং পরীক্ষার রিপোর্ট যখন আসে তখন ইতিমধ্যেই সেই ওষুধগুলি ব্যবহার হয়ে গেছে। পরীক্ষার রিপোর্ট যদি নিম্নমানের আসেও, আপনি বলুন হাসপাতালে হচ্ছে যে কর্মকর্তা, হাসপাতালের সুপার বা হচ্ছে যে জেলার যিনি ওষুধ কেনার দায়িত্বে, তার কি করণীয় থাকতে পারে ওই রিপোর্টটি নিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে ফাইলে বন্দি করে রাখা ছাড়া? এই পলিসি নিয়েছে আমাদের রাজ্য সরকার, যে হচ্ছে যে আমরা দিন আনি দিন খাই করে দিলে তাহলে প্রতি মাসেরটা টাকা মাসে দিলে কখনোই হচ্ছে নিম্নমানের ওষুধের যে রিপোর্ট সেটা নিয়ে হচ্ছে সুপার বা যারা ওষুধ কেনাকাটা করেন আরো একটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, প্যারাসিটামল, অ্যাসপিরিন, গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স ট্যাবলেট এগুলো তো সাধারণ ওষুধ এবং রোগীরা প্রায়শই এসব ওষুধ নিয়ে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা চিন্তার? এই কথাটাই আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ, যে হচ্ছে যেহেতু এগুলো জরুরি ওষুধ, যেহেতু এইগুলো ছাড়া কোনো হাসপাতাল চলে না, এখন প্যারাসিটামল যা সাপ্লাই এলো সেটাকে হচ্ছে যে হাসপাতালে চালিয়ে দেওয়া ছাড়া চিকিৎসকদের, নার্সদের কিছু করণীয় নেই, কারণ এগুলো রোগীর লাগেই। অথচ এগুলো যদি নিম্নমানের হয় তাহলে হচ্ছে যে রোগীর প্রাণ সংশয় পর্যন্ত যে হতে পারে, সেটা গতকালের মিদনাপুর মেডিকেল কলেজের যে ঘটনা তার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। ফলে যেটা হচ্ছে, কিন্তু এটাই জাল ওষুধের চক্র আমরা নিয়ে বলছিলাম যে শুধু সেটা আরজিকর মেডিকেল কলেজে নয়, সারা রাজ্যে সেটা ছড়িয়ে দেওয়া হয়েছে জাল ওষুধের চক্র। এবং হচ্ছে যে এটা খুব সুচিন্তিত, সুপরিকল্পিত ভাবে ছড়ানো হয়েছে, প্রশাসনের সাহায্য নিয়ে চালানো হয়েছে। সেই যে দুর্নীতি চক্রটাকে চলতে দেওয়া হচ্ছে রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে। ফলে মানুষের স্বাস্থ্য, মানুষের সুস্থতা হচ্ছে তাদের কাছে হচ্ছে কোনোভাবেই তাদের মাথা ব্যথার কারণ নয়, তাদের একটাই মাথা ব্যথা, দুর্নীতিটা কত ভালোভাবে, কত সুচারুভাবে চলতে পারে। বেশ, ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন ডক্টর চিকিৎসক সুবর্ণ গোস্বামী। ফোন লাইনে আমরা পেয়ে গেছি ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে। নারায়ণ ডাক্তারবাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। ডাক্তারবাবু, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। রিপোর্টে বলা হচ্ছে 44টি ওষুধ নিম্নমানের এবং সেখানে রয়েছে প্যারাসিটামল, অ্যাসপিরিন, গ্যাস্ট্রোর মতো রেজিস্ট্যান্স ট্যাবলেটের মতো ওষুধ। কতটা চিন্তার এবং এই বিষয়ে, এই যে 44টি ওষুধ নিম্নমানের এবং পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে গেছে, সে বিষয়ে কি বলবেন? দেখুন, এটা অবশ্যই সবচেয়ে চিন্তার। তার কারণ হচ্ছে কোনো পেশেন্ট খারাপ হলে প্রথম দায়টা ডাক্তারের উপরেই বর্তায়, কিন্তু আনফরচুনেটলি ড্রাগ কন্ট্রোলের ব্যাপারটা আমলারা বা আমাদের স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে। এবং এত কম সংখ্যক ড্রাগ কন্ট্রোলের অফিস রয়েছে এবং তারাও যথেষ্ট ইকুইপ নয়, এবং এত অসংখ্য ওষুধ রয়েছে। সুতরাং ফ্রম দ্য ম্যানুফ্যাকচারিং, একদম ম্যানুফ্যাকচারিং এর শুরু থেকে পেশেন্টের কাছে অবধি যাওয়ার প্রতিটা স্টেজে কিন্তু কোয়ালিটি কন্ট্রোল করা উচিত। তা না হলে হয়তো মেটেরিয়ালটা ভালোই আছে, কিন্তু বিভিন্ন জায়গায় স্টোরেজ এবং ঠিক প্রবলেমের মধ্যে যাচ্ছে বলে সে ওষুধগুলো নিম্নমানের হয়ে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় এটা পলিসি মেকাররা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, একটা কথা হয়তো এটা অনেকেরই কানে লাগবে, আমি কিন্তু এই কথাই বলি, সস্তার 3 অবস্থা। যদি প্রথম থেকে কন্ট্রোলিং ব্যবস্থা ঠিক করা যায় কোয়ালিটি, তাহলে এই নিম্নমানের ওষুধ খেয়ে মানুষকে অসুবিধায় পড়তে হয় না। আর স্যালাইনের ব্যাপারে কিন্তু আমার একটা পরিষ্কার বক্তব্য আছে। আমরা যখনই স্যালাইনের মধ্যে কোনো ফাঙ্গাস মাঝে মাঝে গ্রো করে যায়, আমরা স্যালাইনটা ঝাঁকিয়ে দেখি স্যালাইনের মধ্যে কোনো সাদা স্পট আসছে কিনা, হলে ডিসকার্ড করি। দ্বিতীয় একটা হচ্ছে, অনেক সময় স্যালাইন বাইরের অংশটা, স্যালাইনের গায়ের যে বাইরের অংশটা, সেটা কিন্তু কন্টামিনেটেড থাকে, সেটা জীবাণু ভর্তি থাকে। স্যালাইনের মাথাটা জীবাণু মুক্ত থাকে, সেটা জীবাণু মুক্ত অবস্থায় খুলে তবেই
হসপিটালে নিডল ইউজ করা উচিত। এবার এত ভিড়ের মধ্যে, যেখানে একটা জায়গায় প্রসূতিদের ভিড়, আপনি সরকারি হসপিটালে কলকাতাতেই দেখতে পারবেন মেঝেতে সবাই প্রসবের পর রয়েছে, সেখানে ওখানে স্টেরিলিটি কতটুকু মেনটেন করা যাচ্ছে, বা যারা সাপ্লাই করছে তারা, আমি শুনলাম যে বাইরে ব্যাঙ্গালোরে ব্যান্ড হয়ে গেছে, তাহলে এই ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস। এবং মুশকিল হচ্ছে আমরা ডাক্তাররা ভিক্টিমাইজড হচ্ছি এর জন্য। বেশ, একদমই ঠিক। ডাক্তারবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন লাইনে ছিলেন নারায়ণ ব্যানার্জি, চিকিৎসক। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়নকে ধন্যবাদ জানাচ্ছি।